বিদআতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপছন্দ করতেন যে জীবনের প্রত্যেকটি খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো খুতবা দিয়েছেন প্রত্যেকটি খুতবায় বিদআতের একটা কমন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতেন, হামদ পাঠ করার পরেই বলতেন আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, যে আল্লাহর এই জমিনে সবচাইতে খায়ের সবচাইতে উত্তম কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ হেদায়েত, শ্রেষ্ঠ সুন্নাহ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, আর দিনের প্রত্যেকটি মুহদাসাত কাজ এটা সম্পূর্ণতম একটি ঘৃণিত কাজ। আর প্রত্যেকটি মুহদাসাত, প্রত্যেকটি নতুন আবিষ্কৃত কাজ এটা বিদআত। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটি বিদআত এটা গুমরাহি, এটা দলালাহ। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি গুমরাহি জাহান্নামী। দেখবেন প্রত্যেকটি খুতবায় রাসূল এই হাদিসটি বলতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার উম্মাহ অসংখ্য বিদআতের মধ্যে লিপ্ত থাকবে। তারা বিদআতকে ভালো মনে করবে, বিদআতকে কল্যাণ মনে করবে, বিদআতকে উত্তম মনে করবে। এইভাবে তারা দ্বীনের মধ্যে সুন্নাহকে পরিবর্তন করে ওই জায়গাটায় তারা বেদাতকে অবস্থান দিবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সর্বক্ষণ বেদাত থেকে, সম্পূর্ণ নতুন আবিষ্কৃত আমল থেকে নিষেধ করতেন। কিয়ামতের দিন অসংখ্য মানুষ সেই বিভীষিকাময় মুহূর্তে হাউজে কাউসারের দিকে যাইতে থাকবে, আর সেখানে আল্লাহর রাসূল প্রত্যেককে একটি পিয়ালায় করে পানি পান করাবেন, যেই পানিটার তৃষ্ণাটা এমন ভাবে মিটিয়ে ফেলবে যে লা ইয়াজমাহু আবাদা, আর কোশ্চিনকালে তার পানি তৃষ্ণা আসবে না। তো তখন একটি দল, একটি জনগোষ্ঠী এসে দাঁড়াবে, তাদের সামনে একটি পর্দা ফেলে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত। বা কোনো রেওয়াতে এসেছে যে হাউলাই আসহাবি, এরা তো আমার সাহাবী, আমার সাথী, এদেরকে আসতে দাও, এদেরকে আসতে দাও, এদেরকে কেন বাধা দিয়ে রাখা হচ্ছে? তখন সে সমস্ত ফেরেশতা উত্তর দিবে, হে আল্লাহর রাসূল, আপনি জানেন না, আপনার এই ব্যাপারে জানা নেই যে মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে এরা দ্বীনের মধ্যে কত নতুন বিষয়গুলো সম্পৃক্ত করেছে, কত নতুন নতুন বিষয় তারা যুক্ত করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে সহখান সহখান, তোরা দূর হও, তোমরা দূর হও। যারা আমার দ্বীনের মধ্যে নতুন কিছু ঢুকিয়েছিলে, প্রবেশ করিয়েছিলে, আজকে তোমরা দূরে যাও। তো যেই কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল তিনি যদি আমাদেরকে এভাবে তাড়িয়ে দেন, তাহলে আমরা সেদিন মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।